বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে যা নিয়ে আসলাম, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান পর্ব 4 পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, এই পর্বে আলোচনা হবে তাওবা কি, কেন তাওবা করতে হবে, তাওবার শর্ত এবং তাওবার সঠিক উপায়। তাওবা সম্পর্কে মাওলানা সাদ কান্দলবি সাহেব ওনার 22 দিনের বয়ানে যে আলোচনা করেছে, উপরোক্ত আলোচনা এই ভিডিও মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। ভাই, যখনই কেউ গুনাহ করে তার হৃদয়ে এক ধরনের শূন্যতা চলে আসে, কিন্তু আল্লাহর দরবারে ফিরে যাওয়ার একটা পথ আছে, সেটা হলো তাওবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মাত্রই ভুল করবে, গুনাহ করবে, এই সম্পর্কে আল্লাহ অনেক জ্ঞাত, অনেক জানেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ভুল করে যদি বান্দা ফিরে আসে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাওবার ব্যবস্থা রাখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ এক মুহূর্তেই মাফ করে দিতে পারেন যদি আল্লাহর কাছে বান্দা খালেস নিয়তে তাওবা করে এবং গুনাহ থেকে ফিরে আসে, নিজের জীবন গুনাহবিহীন পরিচালনা করে। 2 নাম্বার, তাওবা মানে কি? তাওবা মানে নিজের গুনাহের জন্য দুঃখিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞা করা। তাওবা এর মানে হচ্ছে নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া, অর্থাৎ এই গুনার পরিণাম আল্লাহর দরবারে কি হবে তা আমরা জানি না, এবং শাস্তির ভয়ে নিজে কান্না করে মহান আল্লাহর কাছে এই গুনাহ থেকে মাফ চাওয়া এবং ভবিষ্যতে এই গুনাহ যাতে আমরা না করি, যে কোনো প্রকার গুনাহ না করি, সেই জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করাই হচ্ছে তাওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তার পাপ মুছে দেন। মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বরং সেই দরজা অপেক্ষা করে থাকে তাওবার জন্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কতই মহিয়ান, কতই দয়াশীল। যখন বান্দা গুনাহ করে, আল্লাহ একটা দরজায় রেখে দিয়েছেন, অপেক্ষার দরজা, যে দরজা অপেক্ষা করে বান্দা কখন তাওবা করবে, বান্দা কখন আল্লাহর কাছে অনুতপ্ত হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কখনো মনে মনে একবারও ভাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি? কিন্তু আল্লাহর হুকুম হলো তাওবা করো, আমি তোমাকে সমস্ত পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যখন আমরা কোনো উচ্চপদস্থ লোকের সাথে ভুল করে থাকি বা নিজের লোভে ভুল করে থাকি, নিজের আরকুশেই ভুল করে ফেলি, একটি অন্যায় করে ফেলি, সেই অন্যায়ের জন্য সাধারণত আমরা ওই মানুষটির নিকট যখন যাব, তখনই ভাবতে থাকি, ওই মানুষটিকে আমাকে মাফ করবে, আমি যে রকম ভুল করেছি। কিন্তু হৃদয়ে এই ভয় থাকে, জীবন দিয়েছেন আল্লাহ, রূহ দিয়েছেন আল্লাহ, ইবাদত বন্দেগী আল্লাহর জন্যই করা হয়। ওই আল্লাহর কাছ থেকে ঈমান হারা হলে, ওই আল্লাহর কাছ থেকে ভুল করলে, পাপ করলে, গুনাহ করলে আল্লাহর কাছে তাওবা করতে লজ্জা নেই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন, তোমরা তাওবা করো, আমি তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব। যদি পাহাড় সমপরিমাণও পাপ হয়, তবুও সে পাপ মাফ করে দেব। কিন্তু আমরা বান্দারা ওই পাপ মাফ করার জন্য তাওবা পর্যন্ত করতে চাই না। আস্তাগফিরুল্লাহ। 5, তাওবার প্রথম শর্ত হলো গুনাহের জন্য মন থেকে আফসোস হওয়া। যদিও মনে মনে এই দুঃখ থাকে, তখন তাওবা হতে শুরু হয়।
যখন মনে মনে দুঃখ থাকে পাপের জন্য, তখন থেকেই তাওবা হতে শুরু হয়। কারণ তাওবার প্রথম সত্যই হলো গুনার জন্য মন থেকে আফসোস হওয়া। 6 নাম্বার, দ্বিতীয় সত্য হলো গুনাহ থেকে ফিরে আসা। যদি তুমি একই কাজ পুনরায় করো তবে তাওবা পূর্ণ হবে না। তাওবা মানে সৎ ইচ্ছা এবং দৃঢ় সংকল্প। 7 নাম্বার, তাওবার তৃতীয় শর্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একে শুধু মুখে বললে চলবে না, অন্তর থেকে, হৃদয় থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাওবার তৃতীয় সত্যের মধ্যে রয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যা হৃদয় থেকে, মন থেকে প্রতিজ্ঞা সহিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 8 নাম্বার, তাওবা যদি সঠিকভাবে করা যায় তাহলে সে ব্যক্তি সাদা কাগজের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ মুছে যায় এবং সে যেন নতুন এক সৃষ্টি হয়ে যায়। মাওলানা সাদ সাহেব তার 22 দিনের বয়ানে তওবা পর্বে এই কথাগুলি তিনি উপস্থাপন করেন এবং মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, যদিও সে পাপ করে, তওবা করে ফিরে আসার জন্য এই বক্তব্য উপস্থাপন করেন। 9 নাম্বার, আজকের দিনে আমরা যেন খুব সহজে গুনাহ করি, কিন্তু মনে রেখো আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে সেই ভালোবাসা আমাদের পাপ থেকে ফিরিয়ে আনবে। তার মানে এই না যে আমরা খুব সহজেই গুনাহ করে ফেলি, তার মানে এই না আমরা গুনাহ করতে থাকবো আর আল্লাহ আমাদের ফিরিয়ে আনবো। খাস এবং খালেস দিলে হৃদয় থেকে তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে হবে। কোনোভাবে যেন আমরা গুনাহ না করি। ছোটোখাটো গুনাহ তাওবার মধ্যে কবুল হয়, বড় গুনাহও তাওবার মধ্যে কবুল হয়, কিন্তু কথা হলো আমরা যেন গুনাহ না করি। গুনাহ না করলে তাওবার প্রয়োজন হয় না, তবুও তাওবা করলে ভালো। কখনো ভেবো না তাওবা করেও আমরা পাপ করতে পারি না। পাপ করা স্বাভাবিক, কিন্তু তাওবা না করা হলো সবচেয়ে বড় পাপ। 11 নাম্বার, তাওবা কখনোই সময়সীমা নির্ভর নয়। আল্লাহ বলেন, আমি সবার তাওবা গ্রহণ করি, তাই যত দেরি হোক না কেন তাওবা করতে দেরি হবে না, আজই শুরু করো। 12 নাম্বার, ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর কাছে তাওবা করা। তোমার পাপ যদি আকাশের মতো বড় হয়, তাওবা করলে আল্লাহ সব কিছু মুছে ফেলেন। এখন আমাদের জীবনে এমন কেহ নাই যে পাপ করে নাই। যারা মাসুম, নবী, আম্বিয়া একরাম, তারা পাপ করে নাই। এছাড়া কম বেশি পাপ সবাই করেছি। তাই আমাদের উচিত বেশি বেশি তাওবা করা, সকাল সন্ধ্যায় বেশি বেশি তাওবা করা, পাপ থেকে ফিরে আসা। যদিও ভুলক্রমে পাপ করি, যেন আমরা সাথে সাথে মহান আল্লাহ পাকের দরবারে তাওবা করি খালেস দিলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান চতুর্থ পর্ব শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে পঞ্চম পর্ব নিয়ে আসব। সকলে ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।